আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য কতটা বেশি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে এই গীতার মহান জ্ঞান প্রদান করেন এবং তার সাথেই ভগবান এটাও বলেন যে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করার মতো কত বড় মাহাত্ম্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এমন তিনটি বিষয়ের কথা বলেন যে তিনটি কথা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনও শ্রীকৃষ্ণের কৃপায় সুন্দর হয়ে উঠবে এবং আমাদের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আনন্দের হয়ে উঠবে। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতা জুড়ে তিনটি মূল কথা বারবার বলে গেছেন, যেটা আমাদের প্রত্যেককে অনুসরণ করা উচিত। বহু মানুষ এমনও আছেন যে প্রতিদিন গীতা পাঠ করে বা শ্রবণ করেও এই তিনটি মূল কথা উপলব্ধি করতে পারেন না। আর আপনাদের জানিয়ে রাখি, এই তিনটি বিষয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে সমগ্র গীতার মূল সার কথা এবং এই ভিডিওর মাধ্যমে সেই তিনটি বিষয়ের কথা আমি আপনাদের জানাবো। সেটা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন যে ভগবান পরমেশ্বর সমগ্র ভগবত গীতা জুড়ে এই তিনটি বিষয়ের কথা বারবার বলে গেছেন। যদি আপনি এই বিষয়গুলি উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবনও সহজ হয়ে উঠবে, আপনার জীবনও সুন্দরভাবে গড়ে উঠবে, আপনিও পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা। এই তিনটি কথা মেনে চললে আপনার জীবনের যত সমস্যা আছে সব সমস্যা শেষ হয়ে যাবে এবং খারাপ সময় দূর হয়ে গিয়ে মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করতে পারবেন। আপনাদের প্রত্যেকটা দিন অত্যন্ত ভালোভাবে কাটবে। তাহলে আসুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রী ভগবদ্গীতার মূল তিনটি কারণ। এই তিনটি সার কথা আপনাদের খুব সুন্দর করে কাহিনীর মাধ্যমে বোঝাবো, যাতে এই তিনটি কাহিনী শোনার পর আপনারা খুব স্পষ্টভাবে বোঝেন যে কোন তিনটি জিনিস আমাদের প্রত্যেক দিন মেনে চলা উচিত। দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল হনুমান ভক্তকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথম গল্প। একবার নারদ মুনি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কাজের জন্য। কাজ সেরে ফিরে যাবার পথে এক ধার্মিক ব্রাহ্মণ নারদ মুনিকে দেখে জিজ্ঞাসা করলেন, হে নারদ মুনি, আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? নারদ মুনি উত্তরে বললেন, হ্যাঁ। তখন সেই ধার্মিক ব্রাহ্মণ তাকে বললেন, তাহলে আপনি প্রভুকে জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি এই সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আমি আনন্দে বাস করতে পারব। নারদ মুনি তার কথায় সম্মতি জানিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদ মুনি সেখান থেকে প্রস্থান করলেন। কিছুক্ষণ যাবার পর একজন মুচি যে গাছের নিচে বসে জুতো সেলাই করছিল এবং সে জিজ্ঞাসা করল, আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? নারদ মুনি পুনরায় সম্মতি জানিয়ে বললেন যে হ্যাঁ, আমি প্রভু নারায়ণের সঙ্গেই দেখা করতে যাচ্ছি। তখন মুচি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি প্রভুকে একটা কথা জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি এই সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে আনন্দে বৈকুণ্ঠে বসবাস করতে পারব? তখন নারদ মুনি তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি জিজ্ঞাসা করব। এই বলে নারদ মুনি সেখান থেকে প্রস্থান করলেন এবং বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সঙ্গে দেখা করলেন। কথা মতো তিনি সেই দুই ব্যক্তির কথা নারায়ণের কাছে গিয়ে অর্থাৎ
ব্রাহ্মণ এবং মুচির মুক্তির কথা প্রভু নারায়ণের কাছে বললেন। দুজন ব্যক্তির কথা শোনার পর প্রভু নারায়ণ উত্তরে বললেন, মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে। তখন নারদ মুনি নারায়ণকে জিজ্ঞাসা করলেন, কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কি হবে? উত্তরে নারায়ণ বললেন, ব্রাহ্মণকে আরও অনেকবার জন্মগ্রহণ করতে হবে এবং সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। সে কত জন্মে মুক্তি পাবে সেই ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না। প্রভু নারায়ণের এই কথা শুনে নারদ মুনি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, এমনটা কেন প্রভু? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন প্রভু নারায়ণ তাকে বললেন, তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে, শুধু তোমাকে একটা কাজ করতে হবে। যখন তারা তোমাকে জিজ্ঞাসা করবে প্রভু বৈকুণ্ঠ ধামে কি করছিলেন, তখন তুমি উত্তরে বলবে যে প্রভু একটি হুঁচের ছিদ্র দিয়ে হাতিকে পারাপার করছিল। এর কিছুদিন পর নারদ মুনি পৃথিবীতে এসে সেই ব্রাহ্মণের সঙ্গে দেখা করলেন। তখন ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তো প্রভুর সঙ্গে দেখা করেছিলে, প্রভু বৈকুণ্ঠ ধামে কি করছিলেন? উত্তরে নারদ মুনি বললেন, প্রভু হুঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করছিলেন। এই কথা শুনে ব্রাহ্মণ অবিশ্বাস্য হয়ে বললেন, আমি এসব আজে বাজে কথা বিশ্বাস করি না। তখন নারদ মুনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এই ব্যক্তির ভগবানের ওপর কোনো সত্যিকারের বিশ্বাস ও আস্থা কোনোটাই নেই। এর জ্ঞান হলো পুঁথিগত। এরপর নারদ মুনি চলে গেলেন সেই মুচির সঙ্গে দেখা করতে। মুচি নারদ মুনিকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি তো প্রভুর সঙ্গে দেখা করতে গিয়েছিলে, প্রভু তখন বৈকুণ্ঠ ধামে কি করছিলেন? উত্তরে নারদ মুনি বললেন, প্রভু একটি ছুঁচের মধ্য দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন। নারদ মুনির কথা শুনে মুচির চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে বলল, আমার প্রভু সত্যিই অদ্ভুত, তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন, তিনি সব কিছুই করতে পারেন। নারদ মুনি মুচকি হেসে তখন জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি বিশ্বাস করো যে প্রভু ছুঁচের মধ্য দিয়ে হাতিকে পারাপার করতে পারে? উত্তরে মুচি বলল, কেন বিশ্বাস করব না, অবশ্যই আমি এ কথা বিশ্বাস করি। নারদ মুনি তখন তাকে জিজ্ঞাসা করল, কি ভেবে তুমি এ কথা বিশ্বাস করলে? এটা তো একটা অসম্ভব কাজ, কারো পক্ষেই এই কাজটি করা সম্ভব না। উত্তরে মুচি বললেন, মুনিবর, তুমি তো দেখতেই পাচ্ছ যে আমি এই অশ্বত্থ গাছের তলায় বসে জুতো সেলাই করি। তুমি দেখো, রোজ অসংখ্য সংখ্যক ফল গাছ থেকে মাটিতে পড়ছে এবং প্রতিটি ফলের বীজের মধ্যে এরকম আরও একটি গাছ সুপ্ত অবস্থায় রয়েছে। যদি একটা ছোট্ট বীজের মধ্যে এত বিশাল আকারের গাছ যদি থাকতে পারে, তাহলে কেন ছুঁচের মধ্য দিয়ে হাতিকে পারাপার করতে পারবেন না? প্রভুর কাছে এমন কি কঠিন কাজ এটা? অর্থাৎ ঈশ্বরের প্রতি প্রকৃত বিশ্বাসী হলো এই ভৌতিক জগতের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ। এইখানে অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি, কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব কিছুই নেই, এই বিশ্বাসটাই অবশ্যই থাকা উচিত। তিনি পারেন না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। ভগবত গীতায় শ্রী ভগবান অর্জুনকে স্বয়ং বলেছিলেন, এই ভৌতিক জগৎ আমার নির্দেশেই পরিচালিত হয় এবং আমার নির্দেশেই প্রকৃতি চেতন অচেতন জগৎ প্রসব করে। এই কারণেই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি এবং ধ্বংস হয়। অর্থাৎ প্রথম মূল কথাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপার বিশ্বাস। এবারে আপনাদের বলবো দ্বিতীয় গল্পটি। একদা একজন মহিলা ভক্ত ছিলেন, যিনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং তারপর তিনি সেই খাবার খেয়ে ভগবানের পুজো করতেন।
একদিন তার বাড়িতে একজন আত্মীয় এলেন। সেই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন। 3 বেলা পুজো করতেন এবং ভগবানকে না দিয়ে কিছুই খেতেন না। এই আত্মীয়টি যখন দেখলেন এই মহিলা ভক্তটি খেয়ে দিয়ে তারপর ভগবানকে পুজো করেন, তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই ভক্ত মহিলাকে বললেন, তুমি কি জানো না খেয়ে দিয়ে ভগবানের পুজো করতে নেই? এতে অনেক বড় অপরাধ হয়। ভগবানের পুজো সব সময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয়। কাল থেকে না খেয়ে পুজো দেবে। এই কথা শুনে মহিলা পরের দিন থেকেই না খেয়ে পুজো দিতে থাকেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন যে আগে যখন তিনি খেয়ে ভগবানের পুজো করতেন, তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পুজো করতেন। তার মন শান্ত থাকত। কিন্তু যখন তিনি না খেয়ে ভগবানের পুজো দিচ্ছেন, তখন থেকে 10 থেকে 15 মিনিটের বেশি তিনি পুজো করতে পারছেন না। মন তার অশান্ত এবং চঞ্চল হয়ে উঠেছে। এইরকমই একদিন এক সাধু তার বাড়িতে ভিক্ষা করতে এলেন। তিনি এই সাধুকে দেখে তার সব ঘটনা খুলে বললেন। সেই আত্মীয় ভদ্রলোকটিও সেই সময় সেইখানেই ছিলেন। সাধু সেই মহিলার ভক্তির কথা সব শোনার পর তাকে বললেন, মা, পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন যাবে কি করে? মন তো বারবার ক্ষুধার দিকেই যাবে। ভগবান ভক্তের ভক্তি দেখে, নিয়ম কানুন নয়। তোমার যদি খেয়ে দিয়ে ভক্তি হয় তাহলে তুমি তাই করো। এবং এরপর থেকেই মহিলা ভক্তটি খেয়ে দিয়ে পুজো দেওয়া শুরু করে। একবার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তকে বলেছিলেন, তুমি যদি খালি পেটে পুজো দিতে বসলে আর তোমার মন ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল, এতে কোনো লাভ হলো না। এর চেয়ে অনেক ভালো যদি তুমি খেয়ে দিয়ে শান্ত মনে পুজো দিতে বসো। অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টি আমরা জানতে পারলাম তা হলো ভগবানের পুজোয় সব থেকে ঊর্ধ্বে যা, তা হলো ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে এটাই বলেছেন। তিনি বলেছেন, তুমি আমাকে সম্পূর্ণ ভক্তির সাথে সব কিছু আমাকে সমর্পণ করে দাও, তবেই তুমি ভগবত ধামে যেতে পারবে এবং অনন্ত পরম পদপ্রাপ্ত হবে। পরমেশ্বরের প্রতি থাকতে হবে অচলা ভক্তি। এই ভক্তির দ্বারাই জীবনে সব খুশি লাভ করা সম্ভব, কারণ ভগবান ভক্তের ভক্তির দ্বারাই প্রসন্ন হয়ে ভক্তের ওপর কৃপা করেন। বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তৃতীয় গল্পটি। এক কৃষ্ণ ভক্ত উত্তরপ্রদেশের কানপুরের আখেরি গ্রামে এক শাস্ত্রিক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার পিতার দেওয়া নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে। তার ঠাকুরদাদা ছিলেন একজন সন্ন্যাসী এবং তাদের পরিবারের পরিবেশটি ছিল অনেক ভক্তিমূলক এবং শুদ্ধমূলক। তার বাবার নাম ছিল নরেন্দ্র পাণ্ডে, যিনি পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তার মা প্রতিদিন সাধু সেবা করতেন এবং অন্য আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকতেন। তার বড় ভাই পরিবারের সবাইকে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করে শুনিয়ে পরিবারের আধ্যাত্মিকতা আরও বাড়িয়ে তুলতেন। ছোট থেকেই ভগবানের ধ্যান জপ করতেন। যখন সে একটু বড় হলো, তখন তার হঠাৎ একদিন উপলব্ধি হলো যে তার পিতামাতা এবং কাছের মানুষই একদিন তাকে ছেড়ে চলে যাবে। অর্থাৎ এই পৃথিবীতে সব কিছুই হলো অনিত্য, কোনো কিছুই তার সাথে সারা জীবনের জন্য থাকবে না এবং কোনো কিছুই তাকে সব সময়ের জন্য আনন্দ দিতে পারবে না, একমাত্র ঈশ্বরের ভালোবাসা ও ভক্তি ছাড়া। এই জগতে ঈশ্বরই একমাত্র যে সারা জীবন তার সাথে থাকবে, অর্থাৎ ঈশ্বরই একমাত্র যা তাকে চির শান্তি ও আনন্দ দিতে পারে এবং এই ভালোবাসায় দুঃখ পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। এসব উপলব্ধি যখন তার মধ্যে আসে, তখন তার বয়স মাত্র 13 বছর এবং সেই বয়স থেকেই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন। তিনি এই সিদ্ধান্তের কথা তার মাকে জানালেন। তারপর তিনি ঈশ্বরের সাধনায় বেরিয়ে পড়লেন।
কিন্তু বেরিয়ে পড়ার পরও তার জীবনে কষ্ট কম ছিল না। বৃন্দাবনের গলিতে গলিতে তিনি প্রতিদিন ভিক্ষা করে বেড়াতেন। কেউ খাবার দিলে তিনি খেতেন, নয়তো বেশিরভাগ সময় তিনি ক্ষুধার্তই থাকতেন। তবে মাঝে মাঝে যখন তিনি কোনো খাবার পেতেন না, তখন একজন কৃষ্ণ ভক্ত মহিলা, যিনি দিনের শেষে তাকে অন্তত দুটো রুটি খেতে দিতেন। শীতের দিনগুলিতে তার গায়ে কোনো বস্ত্র থাকতো না। চটের বস্তা সেলাই করেই তিনি নিজের গায়ে জড়িয়ে নিতেন। সারাদিন তার একটাই কাজ ছিল, কৃষ্ণ নাম জপ করা। প্রথমে তিনি গঙ্গার ধারে থাকতে শুরু করেন। সেইখানে তিনি শিবের নাম জপ করেন। তারপর তিনি শিবের প্রেরণা পেয়ে আসেন বৃন্দাবনে, এবং বৃন্দাবনে তিনি রাধারানীর সেবায় নিজেকে নিয়োজিত করেন। পরে যখন ধীরে ধীরে ওনার সাধন বলের কারণে নাম প্রচার হতে শুরু করে, তখন হাজার হাজার মানুষ তাকে দর্শন করতে আসেন। পরে সকলে জানতে পারেন 18 বছর ধরে তার দুটো কিডনি খারাপ। তিনি তার একটি কিডনির নাম দেন কৃষ্ণ এবং অপর কিডনিটির নাম দেন রাধা। যখন তার শিষ্য ভক্তরা জানতে পারেন যে তার দুটো কিডনি খারাপ, তখন বহু মানুষ তাকে নিজেদের কিডনি দান করতে আসেন। কিন্তু তখন সেই কৃষ্ণ ভক্ত কিডনি নিতে রাজি হননি। তিনি বলতেন, আমি কাউকে কষ্ট দিতে চাই না। তিনি আরও বলতেন যে শ্রীকৃষ্ণ চাইছেন বলেই তার দুটো কিডনি ছাড়াই সে 18 বছর ধরে বেঁচে আছেন। কারণ ডাক্তার তাকে অনেক আগেই বলে দিয়েছিলেন যে তিনি আর বেশি দিন বাঁচবেন না। এটা আমাদের মূর্খতা যে আমরা ভাবি এটা না হলে ওটা হবে না। সব কিছু আমরা যুক্তি, তর্ক বা ব্যাখ্যার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, বা বিজ্ঞানের বাইরে গিয়ে আমরা ভাবতে পারি না। কিন্তু ভগবান এই সব কিছুর থেকে ঊর্ধ্বে। তিনি চাইলে এই জগতের সব কিছুই সম্ভব হতে পারে, যা কখনোই যুক্তি বা তর্ক দিয়ে বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, ভগবান চাইছেন বলেই আমি আমার দুটো কিডনি ছাড়াই এতদিন বেঁচে আছি। আবার যেদিন তিনি চাইবেন না, সেদিন আমার প্রাণ নিয়ে নেবেন। সব কিছুই রয়েছে তার হাতে, আর তার ওপরেই আমি সব কিছু ছেড়ে দিয়ে বসে আছি। তোমরা হয়তো ভাবছো যে দুটো কিডনি ছাড়া কি করে বেঁচে থাকা সম্ভব, কিন্তু সেটা তোমরা তোমাদের বুদ্ধির দ্বারা ভাবছো। কিন্তু তোমরা কি কখনো এটা ভেবে দেখেছো যে ঈশ্বর যদি চান, তাহলে কিছুই তার পক্ষে অসম্ভব নয়। পরমেশ্বরের কৃপাতেই আমি বেঁচে আছি, এবং তার কৃপাতেই এই জগৎও চলছে। তোমরা যদি সত্যিকারের তার ওপর বিশ্বাস ও ভরসা রাখো, তাহলে তিনিও তোমার জন্য সব অসম্ভবকে সম্ভব করে দেবেন। বন্ধুরা, বহু মানুষ আছেন যারা এই সাধুর ওপর সন্দেহ করেছিলেন যে তিনি হয়তো মিথ্যে কথা বলেছে। পরে যখন ডাক্তাররা তার রিপোর্ট বার করেন, তখন সবাই এটা ভেবে অবাক হয়ে যান যে তিনি বিনা কিডনিতে কিভাবে 18 বছর ধরে বেঁচে আছেন, এবং সুস্থভাবে বেঁচে আছেন, কথা বলতে পারছেন ও ঘোরাফেরাও করছেন। অনেক মানুষ তো এটাও বলেন যে তিনি আসলে মৃত, কিন্তু 18 বছর ধরেই শ্রীকৃষ্ণের শক্তি তাকে চলাফেরা করাচ্ছে, কথা বলাচ্ছে। বন্ধুরা, এই মহান সাধুর পরবর্তী সন্ন্যাস নাম হয় প্রেমানন্দ গোবিন্দজি মহারাজ। বর্তমানে তার লক্ষ লক্ষ শীর্ষ ভক্ত। অনেক জ্ঞানীগুণী মানুষ এবং মহাপণ্ডিতেরা এই মহান সাধুর সঙ্গে দেখা করে আশীর্বাদ পেয়ে ধন্য হয়েছেন। চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড় প্রমুখ ব্যক্তিগণ তার সান্নিধ্য লাভ পেয়ে ধন্য হয়েছেন। তাই বন্ধুরা, তৃতীয় যে মূল কথাটি হলো, সেটি হলো নির্ভরতা। অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত হয়ে কর্ম করে যেতে হবে, এবং বিশ্বাস রাখতে হবে নিজের ওপর যে কোনো কর্মই আমার পক্ষে অসম্ভব নয়। এর ফলে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বিভিন্ন সমস্যায় ফেলে আমাদের পরীক্ষা নিতে পারেন, শুধুমাত্র এটা দেখার জন্য যে আমরা তার ওপর ঠিক কতটা নির্ভরশীল। আর এই নির্ভরতার পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে ভগবানের অশেষ কৃপা
আপনার ওপর বর্ষিত হবে। তাই বন্ধুরা, সম্পূর্ণ শ্রী ভগবদ্গীতার 3টি মূল কথা হলো ভক্তি, বিশ্বাস ও নির্ভরতা। এই 3টি গুণ যেই ভক্তের মধ্যে থাকে তার আর কোনো কিছু নিয়ে জীবনে চিন্তা করার প্রয়োজন হয় না। তার সাথে ভগবান স্বয়ং সর্বদা উপস্থিত থাকেন এবং তাকে অপার কৃপা দান করেন। তার জীবনে কোনো সমস্যা থাকে না, আর যদি কোনো সমস্যা থেকেও থাকে তাও ক্রমশ তার থেকে অবিলম্বে দূরে সরে যায়। প্রিয় ভক্তবৃন্দুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।